নমস্কার সবাইকে। আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজ আমি আপনাদের সাথে এমন একটা ভাজা পুলি পিঠের রেসিপি শেয়ার করব, যেটা খেলে একটাতে তো মন ভরবেই না, আরও বেশি চাইতে বাধ্য হবেন। আর বানানোও এটা এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে। আর মূল উপকরণ হিসাবে শুধুমাত্র সুজি থাকলেই চলবে। তো চলুন তাহলে এই সহজ একটা পুলি পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই পিঠেটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে প্রায় 2 বাটির মতো সুজি। সুজিটাকে প্রথমে ভেজে নিতে হবে। আর আমি এই বাটির পরিমাপে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নেব। প্রথমে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নাহলে সুজিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর এই সুজিতেই কিন্তু পিঠেটাও হয়ে যাবে, আর পিঠের জন্য পুরটাও কিন্তু এই সুজি দিয়েই হয়ে যাবে। সুজিটাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু এই পিঠেটা শুধুমাত্র সুজি দিয়েই বানাবো, তাই পিঠের পুর হিসাবে বেশ খানিকটা এই ভাজা সুজি তুলে রাখবো। আর যে বাটিতে করে প্রথমে সুজিটা নিয়ে নিয়েছিলাম, সেই বাটির 1 বাটির একটু কম পরিমাণেই সুজিটা তুলে নিয়েছি। আর এবার ওই একই বাটির 2 বাটি পরিমাণে দিয়ে দেব জল। আর জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটাকে টেনে নেবে, তাই কন্টিনিউ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিয়েছি একদম সামান্য লবণ। আর আবারও সুন্দর করে কন্টিনিউ নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু মিডিয়ামে রাখতে হবে। নেড়েচেড়ে নিয়ে এটাকে এবার একটা ডো টাইপের বানিয়ে নেব। যখন দেখবেন এমন কড়া থেকে উঠে আসছে, তখন বুঝে যাবেন যে এটা পুরোপুরি হয়ে গিয়েছে। ডোটাকে এবার নামিয়ে রেখে ঠান্ডা করে নেব, আর ততক্ষণ সুজির একটা পুর বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য ওই একই কড়াইয়ের মধ্যে যে সুজিটা তুলে রেখেছিলাম, সেই সুজিটাকে দিয়ে দেব। আর সুজির সমপরিমাণে দিয়ে দেব চিনি। এবার দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর যখন চিনিগুলো গলতে শুরু করবে, তখন অল্প অল্প করে জল দিয়ে আবারও সুন্দর করে মিশাতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব হাফ চা চামচের মতো মৌরি। তবে আপনারা চাইলে এই মৌরিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। মৌরিটা দিলে কিন্তু পুরটার মধ্যে সুন্দর একটা সেন্ট হয়। আর আবারও কিছুটা জল দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নেব। আর এই পুরটা বানাতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই পর্যায়ে লোতে রেখেই করতে হবে। পুরটা কিন্তু পুরোপুরি রেডি। এবার ফাইনালি পিঠেগুলোকে বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর জন্য প্রথমেই যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখুন ডোটাকে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে পিঠেগুলো বানিয়ে নেব। প্রথমে লেচিটাকে একটু হাত দিয়ে গোল করে নেব। আর এরপর হাতের সাহায্যে একটা খুরুই বা বাটির শেপে বানিয়ে নেব। আর এরপর যে সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটাকে মাঝে দিয়ে পিঠেটাকে মুড়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে পিঠেগুলোকে মুড়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এই ডিজাইনের পিঠেগুলোকে মুড়ে নিয়েছি। আর ধারগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে খুলে না যায়। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেল। এটা কিন্তু ভাজার সময় খুলবেও না আর ফাটবেও না। একইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নেব। আর এদিকে একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পিঠেগুলোকে দিয়ে দেব। আর পিঠেগুলো ভাজার জন্য প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তারপর পিঠেগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে এবার একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর একেবারেই কিন্তু অনেকগুলো পিঠে দিয়ে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু এই সুন্দর কালারটা আসার পর সমস্ত পিঠেগুলো তুলতে তুলতেই একটু বেশি লালচে হয়ে যাবে। পিঠেগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একে একে পিঠেগুলোকে তুলে নেব। আর সমস্ত পিঠেগুলোকে এই একই রকমভাবে ভেজে নেব। আর এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য জল। জলটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে এবার দিয়ে দেব খেজুরের গুড়। এখানে আমি 1 বাটি পরিমাণে খেজুর গুড় নিয়েছিলাম। আর এরপর দিয়ে দেব 2টো এলাচ। আর এলাচটাকে অবশ্যই একটু ফাটিয়ে নিয়েই দিতে হবে। গুড়টাকে এবার একটু নেড়েচেড়ে দেব। আর গুড়টা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, এর মধ্যে এবার ভেজে রাখা পিঠেগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে অবশ্যই একদম লোতে রাখতে হবে।
আর সমস্ত পিঠেগুলোকে গুড়ের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। খুব ভালোভাবে যাতে পিঠেগুলো গুড়গুলোকে শুষে নেয়, তাই এটাকে প্রায় ১ থেকে ২ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। ১ থেকে ২ ঘন্টা পর দেখুন পিঠেগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর গুড়গুলো কতটাই শুষে নিয়েছে, আমি আপনাদেরকে পিঠেগুলোকে দেখিয়ে দিই কতটা ভিতর থেকে এগুলো নরম হয়েছে। আর এই পিঠেগুলোকে ৪ থেকে ৫ দিন রেখে খেলেও কিন্তু শক্ত হবে না, এমন নরমই থাকবে। তো এই ভাজা পুলি পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এমন আরও রেসিপি পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।